আজ গোপত রাম প্রেমে মই পরে গেল রঙ্গ প্রেমে গোপন আমার গৌরহরিকে ভালোবাসা কি অন্যায়? কেউ যদি আমার গৌরহরিকে ভালোবাসতে পারে তবে সেটা কি খারাপ কাজ হয় বাবা? সেটা তো খারাপ কাজ না, ভালো কাজ। কিন্তু সেই নাগরী আজ কাঁদছে বলে ওই গোপতবু রঙ্গ প্রেম কাজ ভালো করে না বলছো গৌরীর সাথে প্রেম করে আজ আমাকে ঘরে গুরুজনের জ্বালা সহ্য না গৌরী প্রেম করে এখন আমার কি অবস্থা হয়েছে? আস্তে মা এদিকে মা আস্তে। আমি বুঝতে পারছি মায়েদের একটু অসুবিধা হচ্ছে। পাশ থেকে যদি কেউ এইভাবে কথা বলে সবার মনটা চলে যায়, কিন্তু চলে গেলে তো হবে না, মনটা এখানে রাখতে হবে। আস্তে বলছে আমার গৌরহরিকে ভালোবেসে ঘরে গুরুজনের জ্বালা সহ্য করতে হয়েছে। ও মা এটা তো নিয়মই তাই। আমরা কেউ যদি ভালোবাসি তাহলে ঘরে গুরুজনের জ্বালা সহ্য করতে হয় না? সহ্য করতে হয় তো। তা আমার সেই নাগরীর অবস্থা হয়েছে কি হয়েছে? গুরুজনের জ্বালা সহ্য করছে কেমন ভাবে? সেই রমণী বলছে আজ আমার তো সাথে হলো জানিস আজ ঘরে গোটা
ওমা আমার গৌর হরিকে ভালোবেসেছে বলে সে আজ কলঙ্কিনী হয়েছে। বলছে আমার গৌর হরিকে ভালোবেসেছে কিনা তাই কলঙ্কিনী। আচ্ছা বলুন তো মা, আমরা কজন গৌর হরিকে ভালোবাসতে পারি? গৌর হরিকে আমরা ভালোবাসতে পারি নিজের মনে করে? পারি? মায়েরা মনে মনে চিন্তা করছি এ আবার কেমন কথা? আরে বাবা, গৌর হরিকে যদি ভালোই না বাসি তাহলে এত কষ্ট করে কি আর রাত জেগে কীর্তন গান শুনতে আসি নাকি মা? গৌর হরিকে যদি ভালোই না বাসি তাহলে এই যে এত সুন্দর আজকে মৌসুমটা হয়েছে আজকে ঘুমটা হতো নাকি মা? আজকে ঘুমটা কিন্তু খুব ভালো হতো, কিন্তু ঘুমের কথা চিন্তা না করেও আজ আমরা এই জায়গায় এসেছি কীর্তন শুনতে। কেন? গৌর হরিকে ভালোবাসি বলেই তো নাকি মা? না হলে তো আসতাম না, ঘুমাতাম বাড়িতে। ওমা ভালো তো বাসি আমরা, কিন্তু আমাদের ভালোবাসাটা কেমন জানেন? নিজেদের স্বার্থের জন্য। আমরা গৌর হরিকে ভালোবাসি নিজেদের জন্য, তাই না? এই যাই ধরুন আপনারা মন্দিরে যান পুজো দিতে যান। আচ্ছা যখন পুজো দিতে যান থালার মধ্যে ফুল ফল সাজিয়ে নিয়ে যান। এবার পুজোর থালাটা মন্দিরে নামিয়ে ভগবানকে প্রণাম করেন। আচ্ছা সত্যি করে বলুন তো মা, ভগবানকে যখন প্রণাম করেন তখন ভগবানকে কি বলেন? ওমা কি বলেন গো? ভগবান আমাদের ভালো রেখো, ভগবান আমার সংসার ভালো রেখো, স্বামী ভালো রেখো, সন্তানদের ভালো রেখো, তাই তো? মানে আমাদের যা কিছু সব যেন ভালো থাকে। আচ্ছা আমার সত্যি করে একটা কথা বলুন তো, মন্দিরে গিয়ে কোনোদিন ভগবানকে বলেছেন ভগবান তুমি কেমন আছো? কি মা বলেন না? কেন ভগবান চলে যান, আমরা ভালো থাকবো বলে, এটাই তো আমাদের ভালোবাসা। ভগবানকে ভালোবাসি এর জন্য যাতে ভগবানের কাছে আমরা কিছু পাই। ভগবানের চিন্তা আমরা করি না, আমাদের চিন্তা করি। তাই ভগবানকে বলি যে আমাদেরকে দিয়ে যাও, তাতে তুমি ভালো থাকো না থাকো তাতে আমাদের কোনো যায় আসে। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। কিন্তু এমন করে ভালোবাসলে ওটা কি আর ভালোবাসা হয় না? শান্তির জন্য ভালোবাসা। ভগবান যতক্ষণ আমাকে দেবে ততক্ষণ ভালোবাসা চলবে না, কিন্তু এমন ভালোবাসলে গৌর হরি পাওয়া যায় না। গৌর হরিকে নিজের করে ভালোবাসতে হবে। আমরা যেমন নিজেদের সন্তানকে ভালোবাসি, নিজেদের স্বামীদেরকে যেমন করে ভালোবাসি সেইভাবে ভালোবাসতে হবে। আর ভালোবেসে যদি কেউ কলঙ্কিনী হয় তবে আমার গৌর হরি নিজে স্বয়ং নিজে এসে আমাদের কলঙ্কটা মোচন করে দিয়ে যায়। তাই আজ পদকর্তা সখী ভাবাপন্ন হয়ে কলম দিচ্ছে সখী রে, গৌর হরিকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছে, এখন আমার দশা কি হবে তুই আমাকে একটু বলে দে সখী। কি বলবি জানিস? কি বলছো? আজ কহ সখী কেবা করি আমার জীবন সখী কিবা করি জীবন উপায় বলে
যে নিতাই যে নিতাই জয় গো যে রাধেশ্বর জয় হোক। আজ আমরা নবদ্বীপ আসন করার পর বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তাহলে আজ আমরা সবাই মিলে বৃন্দাবন যাবো, তাই তো? তাহলে আজ আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো। মামা বৃন্দাবনের কথা বলছি, কিন্তু তার আগে জানতে হবে তো যে কোন কোন জায়গায় বৃন্দাবন বলা হয়। দেখো বলছে বৃন্দাবন চারটি জায়গার নাম, চার জায়গাকে বৃন্দাবন বলা হয় না। সর্বপ্রথম যে বৃন্দাবনের কথা, সে কথা আমরা সবাই জানি, যেটা উত্তর প্রদেশে অবস্থিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমার গোপী এবং সখাদের নিয়ে মিলা করেছে। সেই বৃন্দাবনের কথা আমরা সবাই জানি। তাহলে সেটা হলো একটা বৃন্দাবন। বলছে এছাড়াও আরো 3 জায়গাকে বৃন্দাবন বলে। কোন কোন জায়গা? বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় প্রতি ভক্তের আগমন। ভক্তের আগমনে হয় আমার শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমনে হয় শ্রীধাম বৃন্দাবন নিগাই গৌর হরি। তাহলে আজ এই জায়গায় হরিনাম হচ্ছে, আপনাদের মতো ভক্তের আগমন হয়েছে। ভক্তের আগমনে আজ শ্রীহরির আগমন হয়েছে। তাহলে আজ এই বৃন্দাবন, এই জায়গাটি কি নাম? এই জায়গাটার নাম তো রামচন্দ্রপুর হয়ে আসছে, সুন্দর নাম। কিন্তু যখন এখানে হরিনাম শুরু হয়, এখানে যেহেতু আজ হরিনাম হচ্ছে, আপনাদের মতো ভক্তরা এসেছে, তাই আপনাদের ভক্তের আগমনে আমার গৌর হরি এসেছে। তাহলে এই জায়গাটিকে আজ আমরা বলবো বৃন্দাবন। তাহলে দুটো বৃন্দাবন হলো। এছাড়াও আরেকটা বৃন্দাবন আছে। মামা আপনাদের বাড়িতে তুলসী মন্দির আছে? সবার বাড়িতে আছে না? হিন্দুর বাড়িতে আবার তুলসী মন্দির না থাকে? আচ্ছা বলুন তো মা, ওই তুলসীর আরেকটা নাম কি বলুন তো? তুলসীর আরেকটা নাম হচ্ছে বৃন্দা দেবী। তাহলে যেখানে তুলসীর বন মানে সেটা বৃন্দা। তাহলে 3টে হলো। আরো একটা বৃন্দাবন আছে, সেটা কোন বৃন্দাবন মা? সেটা হচ্ছে এই যে এই দেহ বৃন্দাবন। মামা ওই বৃন্দাবনে যেমন গোবিন্দ আছে, এই বৃন্দাবনে যেমন গোবিন্দ আছে, যেখানে তুলসীর বন সেইখানে যেমন গোবিন্দ আছে, সেই রকম এই দেহ বৃন্দাবনেও কিন্তু আমার গোবিন্দ বিরাজমান। যতক্ষণ পর্যন্ত দেহ বৃন্দাবনে আমার গোবিন্দ আছে, ততক্ষণ পর্যন্ত বৃন্দাবনটা সাজানো গোছানো সুন্দর। যেই না এই দেহ বৃন্দাবন ছেড়ে আমার গোবিন্দ চলে যাবে, সেই দিন কি হবে না? এই বৃন্দাবনটা কোনো দাম থাকবে না। যতদিন পর্যন্ত গোবিন্দ আছে, ততদিন পর্যন্ত বৃন্দাবনটা সুন্দর। আর যেদিন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যাবে, সেই দিন এই বৃন্দাবনের আর কোনো দাম থাকবে না। সেই দিন এই বৃন্দাবনটাকে নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে। তাই আজ আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। যেহেতু আজ এটা বৃন্দাবন, তাহলে বৃন্দাবনে সবাই বসে আছি, কিন্তু বৃন্দাবনে বসে থাকলে কার নাম প্রথমে গাইতে হবে সেটাও একটু আমাদের জানা দরকার। বৃন্দাবনে কার নাম গাইতে হবে? এখানে মায়েরা আমার বেশ লক্ষ্মী। না বলতেই মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিচ্ছে, না বলতেই মায়েরা বুঝতে পারছে যে বৃন্দাবনে আগে আমার রাধা রানীর নাম গাইতে। বাহ, তা চলুন তাহলে বৃন্দাবনে এখন রাধা রানীর নাম গাইবো। কি মা গাইবো তো সবাই মিলে? তাহলে মায়েরা একটু উলুধ্বনি করবেন।
আর তার সাথে একটু কড়াতালি করবেন। দেখি বাবা সবাই মিলে যদি বাহু তুলে একসাথে গাইব কেমন? কি বলছে? এ রাধা 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 যদি যাবি মধুর রাধা 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 ভজ ওরে ও যদি যাবি মধু বৃন্দাবন রাধা রাধা রাধা